পোলাওটা কিন্তু আমি দারুণ বানাই, যেমন ঝরঝরে তেমন টেস্টি। না নিজের নামে সুনাম করছি না, তোমরাও একবার আমার মতো করে ট্রাই করে দেখো, তোমরাও কিন্তু সুনাম করতে বাধ্য হবে। তো চলো ঝটপট করে রেসিপিটা শেয়ার করি। বেশি কিছু লাগবে না, একদম কম উপকরণ আর একদম কম সময়ের মধ্যে করে দেখাবো, কোনো ঝামেলা ছাড়াই। তো সবার ফার্স্ট দেখো এই যে গোবিন্দভোগ চালটাকে আমি নিয়ে নিয়েছি, এটাকে এখন আমি আলতো হাতে 3 থেকে 4 বার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চালটাকে ধুয়ে ওদিকে ভালো করে এক সাইড করে রেখে দিয়ে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি হচ্ছে সাদা তেল, আর সাদা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা ঘি। ওই চালের মধ্যে মাখামাখি ঝামেলা করছি না, সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যেই একবারে করব। তো ঘি আর তেলটা ভালো করে মিক্সড করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে আমি 5-6 সেকেন্ড ধরে একটু ভালো করে ভাজা করে নেবো। তো গোটা গরম মশলাটাকে একটু 5-6 সেকেন্ড ধরে ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটাকে ওই সেম 5-6 সেকেন্ড ধরে একটু ভালো করে ভাজা করে নেবো। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধুয়ে রাখা চালটা। চালটাকে এর মধ্যে দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, আর দিয়ে দেবো হচ্ছে একটু নুন। তো নুন হলুদ দিয়েও ভালো করে একটু মিক্সড করে নেবো, ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করে করে একটু হালকা ভাজা ভাজা করে নিলাম। গ্যাসটাকে আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি এখন অ্যাড করবো হচ্ছে জল, আর জলটাকে একটু বুঝে শুনে অ্যাড করলেই সব ঠিকঠাক থাকবে। মানে যেমন চাল তার ডবল দিতে হবে জল। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি 3 কাপ জল দিলাম দেখো। আর জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটাকে একটু বেশি করে দিতে হবে, কারণ পোলাওটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলেই তবেই খেতে ভালো লাগে। তো চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটাকে আমি এই পর্যায়ে একদম কম করে রাখবো, একদম লো করে গ্যাসটাকে রেখে আমি ঢাকা করে রেখে দিয়েছি। তো 5-6 মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই যে দেখো জল মোটামুটি সবটাই টেনে গেছে আর প্রায় ঝুরঝুরে হয়েও এসছে, তবে আর একটু একটু জল জল ভাব রয়েছে। ওটাকে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে এখন একটু টানিয়ে নেবো। আর হ্যাঁ, এখানে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, কারণ জলটা যেহেতু শুকিয়ে গেছে তো তলা দিয়ে লেগে না যায়। তো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে ঝরঝরে করে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে থালায় ঢেলে নেবো। চলো থালায় ঢেলে দেখাই তোমাদেরকে কেমন হলো। এই যে দেখো থালাতে ঢেলে নিয়েছি, আর দেখতে কিন্তু একদম দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। শুধু দেখতে নয়, খেতেও দারুণ হয়েছে। আর গরম থাকা অবস্থাতে এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি একদম ঝুরঝুরে রয়েছে। তবে হ্যাঁ, ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঝুরঝুরে হয়ে যাবে। আর কেমন হলো আমার পোলাওটা অবশ্যই তোমরা জানিও।